সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ মঙ্গলবার 2025 খ্রিস্টাব্দ। সাধু লুক রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 26 থেকে 38 পদ আমি পাঠ করছি। সিস্টার মমতা পালমা, LHC। পাঠের শিরোনাম ত্রাণকর্তা যিশুর জন্ম সংবাদ। এলিজাবেথের গর্ভধারণের 6ষ্ঠ মাসে ঈশ্বর স্বর্গদূত গাব্রিয়েলকে গালিলেয়া প্রদেশের নাজারেত শহরে পাঠালেন একটি কুমারীর কাছে। সেই কুমারী যোসেফ নামে পরিচিত দাউদ বংশীয় একজনের বাগদত্তা বধূ ছিলেন। কুমারীটির নাম ছিল মারিয়া। স্বর্গদূত তার কাছে এসে বললেন, প্রণাম তোমায়, পরম আশীষ ধন্যা তুমি, প্রভু তোমার সঙ্গেই আছেন। এ কথা শুনে মারিয়া গভীরভাবে বিচলিত হলেন। তিনি ভাবতে লাগলেন, এমন সম্ভাষণের অর্থ কি? স্বর্গদূত তখন তাকে বললেন, ভয় পেও না মারিয়া, তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। শোনো, গর্ভ ধারণ করে তুমি একটি পুত্রের জন্ম দিবে, তার নাম রাখবে যিশু। তিনি মহান হয়ে উঠবেন, পরাৎপরের পুত্র বলে অভিহিত হবেন। প্রভু ঈশ্বর তাকে দান করবেন তার পিতৃপুরুষ দাউদের সিংহাসন। যাকব বংশের উপর তিনি চিরকাল রাজত্ব করবেন, অশেষ হবে তার রাজত্ব। মারিয়া তখন দূতকে বললেন, তা কি করে হবে? আমি যে কুমারী। উত্তরে দূতটি বললেন, পবিত্র আত্মা এসে তোমার উপর অধিষ্ঠান করবেন, পরাৎপরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি। তাই এই যার জন্ম হবে, সেই পবিত্র জন ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবেন। আর দেখো, তোমার আত্মীয়া এলিজাবেথ, সেও তার বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছে। লোকে যাকে বন্ধা বলে ডাকত, তারই এখন 6 মাস চলছে, কারণ ঈশ্বরের অসাধ্য কিছুই নেই। মারিয়া তখন বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক। স্বর্গদূত তখন তার কাছ থেকে বিদায় নিলেন। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। প্রিয় ভাই ও বোনেরা, আজকের পাঠে আমরা শুনি স্বর্গদূত গাব্রিয়েল কুমারী মারিয়ার কাছে এসে ঈশ্বরের মহিমাময় পরিকল্পনার কথা জানালেন। তিনি বললেন, মারিয়ার গর্ভে জন্ম নেবেন ঈশ্বরের পুত্র, যিনি হবেন বিশ্বের ত্রাণকর্তা তথা পরিত্রাতা। আমরা এখানে দুটি বিষয় দেখতে পাই। প্রথমত, ঈশ্বরের অনুগ্রহ। মারিয়া একজন সাধারণ যুবতী ছিলেন, তবুও ঈশ্বর তাকে বেছে নিলেন তার মহান কাজের অংশ হিসাবে। এটি আমাদের শেখায় যে আমরা যতই সাধারণ হই না কেন, ঈশ্বরের কৃপায় আমরা তার কাজের যন্ত্র হতে পারি। দ্বিতীয়ত, মারিয়া আজ্ঞা পালন ও বিশ্বাস। যখন এত বড় দায়িত্ব তার উপর এলো, তিনি ভয় পাননি, দ্বিধা করেননি। তিনি বললেন, আমি প্রভুর দাসী, আপনার কথা মতোই তাই হোক। এটি নিখুঁত বিশ্বাস ও সমর্পণের উদাহরণ। শুধু আমাদের জীবনে অনেক সময় ঈশ্বর অপ্রত্যাশিত ভাবে ডেকে থাকেন। তখন ভয় না পেয়ে মারিয়ার মতো বিশ্বাসের সঙ্গে যেন বলতে পারি, হে প্রভু, তোমার ইচ্ছাই আমার জীবনে পূর্ণ হোক। তাই আজকের বার্তা হলো, ঈশ্বর আমাদের
সাধারণ মানুষকেও বেছে নেন তার মঙ্গল কাজে। আমাদের শুধু বিশ্বাস ও আজ্ঞা পালনের সঙ্গে সাড়া দিতে হবে। তখনই আমরা মারিয়ার মতো ঈশ্বরের আশীর্বাদ ও মহিমার অংশীদারি হতে পারব। পিতা পরমেশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন।